আপনাদের কোনো দাবি যদি থেকে থাকে আমরাও শুনবো, কিন্তু আমাদের কথাগুলো শুনুন। যদি মনে হয় কোনো যৌক্তিক দাবি রয়ে গেছে আমাদের জানান, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সকলের কথা বিবেচনা করে দাবিগুলো তৈরি করার। ইতোমধ্যে আমরা মোটামুটি শান্ত হয়ে গেছি, তাই আমরা দাবিগুলো ঘোষণায় যাচ্ছি। আমি কি দাবিগুলো ঘোষণা করব? আমরা সবাই শুনবো? আমরা শান্ত হই। আমাদের আজকের যে এই আয়োজন, এই জনসমাবেশ, এত মানুষের অস্তিত্বের লড়াইয়ে নিজ উদ্যোগে যে এখানে আসা, তার সেই আন্দোলনটি হচ্ছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। আমাদের 8 দফা দাবি সকলের আলোচনা এবং বিচার বিবেচনায় আমরা প্রস্তুত করেছি, চেষ্টা করেছি সবার কথা ভেবে সবকিছু করার, এবং এই দাবিগুলো আমরা বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদের কাছে জানাচ্ছি। আমাদের প্রথম দাবি সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। আমাদের তৃতীয় দাবি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। আমাদের চতুর্থ দাবি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। 5 দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। 6 প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। 7 সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। 8 শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। দাবি সকলের কথা বিবেচনা করে আমরা ঘোষণা করলাম। আমাদের তত্ত্বাবধায়ক সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আমরা আহ্বান জানাই, দ্রুত এই পদক্ষেপগুলো বাস্তবায়নে আলোচনায় বসতে হবে আমাদের সাথে। তাদেরকে আগামী 3 দিনের মধ্যে এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য যথাযথ এর পরবর্তীতে যদি আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয়, আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং রাজপথ ছাড়ব। আমরা একটা শান্তিপূর্ণ সমাধান চাই। আমরা একটা শান্তিপূর্ণ সমাধান চাই। আমরা কোনো সংঘর্ষ চাই না, আমরা কোনো দ্বন্দ্ব চাই না। যখন যে সরকার এসেছে আমরা সবসময় চেষ্টা করেছি সকলের সাথে একত্রিত হয়ে মিলেমিশে এই বাংলাদেশে বসবাস করা। তাই আমাদেরকে দয়া করে বারবার রাজপথে টেনে আনবেন না। আমরা আজকে এখানে যারা সমবেত হয়েছি তাদের নিকট অনুরোধ, আমরা একত্রিত হব। আমরা কেউ কাউকে এখানে